আমেরিকার হোয়াইট হাউসের চাবি আসলে কার হাতে? ডোনাল্ড ট্রাম্প নাকি পর্দার আড়ালে থাকা এমন কিছু মানুষ যাদের কোনো সরকারি পদ নেই, নেই কোনো সাংবিধানিক ক্ষমতা, অথচ তারাই এখন বিশ্বের ভাগ্য নিয়ন্ত্রণ করছে? আপনারা জানেন, আমেরিকার গণতন্ত্রের মুখোশ খুলে এখন বেরিয়ে এসেছে একটা ভয়ঙ্কর পারিবারিক মাফিয়াতন্ত্র, যেখানে ট্রাম্পের ছেলে আর জামাই ঠিক করছে ইউক্রেন বাঁচবে নাকি ও বেটা মরবে। আজকের এই প্রতিবেদনে আমি এমন কিছু নগ্ন সত্য আপনাদের সামনে আনব যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। একদিকে আমেরিকার এই শ্যাডো গভর্নমেন্ট বা ছায়া সরকার, আর অন্যদিকে ইউরোপকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাওয়া এক নীরব ঘাতক চীন। কেন ফ্রান্সের প্রেসিডেন্ট আজ ভয়ে কাঁপছেন? কেন আমেরিকার দেওয়া প্রতিশ্রুতি আজ আবর্জনা ঝুড়িতে পড়ছে? এই প্রতিবেদনের প্রতিটি মিনিট আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে, আসলে পৃথিবীটা চালাচ্ছে কে? প্রশ্ন হলো, কে চালাচ্ছে আমেরিকার বিদেশ নীতি? হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট, নাকি ট্রাম্পের লিভিং রুম? একদিকে ইউরোপ ভয় পাচ্ছে, রাশিয়া সামনে, চীন পিছনে। অন্যদিকে আমেরিকা ইউক্রেনকে গাছের মাথায় তুলে দিয়ে মইটা সরিয়ে ফেলেছে। আর এই দুই আগুনের মাঝখানে দাঁড়িয়ে চীন বলছে, আমাদের শর্ত মানো, না হলে সাপ্লাই বন্ধ। এই সব কিছু কি আলাদা আলাদা ঘটনা? না দর্শক, সব কিছু এক সুতোয় গাঁথা। একটা ক্ষমতা সংঘর্ষ পৃথিবীকে কোন দিকে ঠেলে দিচ্ছে সেটা আজ আপনাদের সামনে খুলে বলবো। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে। আপনারা দেখছেন এটাই রিয়ালিটি, আর আমি আপনাদের সাথে আছি অনুপ বিশ্বাস। চলুন তাহলে শুরু করা যাক এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, বর্তমান বিশ্বের পরিস্থিতিটা একবার ভাবুন। পর্দার আড়ালে এখন আমেরিকার বিদেশ নীতি কে চালাচ্ছে জানেন? ট্রাম্পের ছেলে, ট্রাম্পের বন্ধু আর ট্রাম্পের জামাই। এনাদের কোনো সরকারি পদ নেই, এনারা কোনো মন্ত্রীও নন, কিন্তু ট্রাম্পের কাছের লোক বলেই এরাই এখন সমস্ত জায়গায় সব কলকাঠি নাড়ছে। দর্শক, এই লোকগুলো এখন রীতিমতো হুমকি ধুমকি দেওয়া শুরু করেছে। যেহেতু এরা ট্রাম্পের ছেলে বা জামাই, তাই এদের আটকানো বা থামানোর কেউ নেই। অন্যদিকে ইউরোপের অবস্থা দেখুন। আগে ওরা রাশিয়াকে ভয় পেত, আর এখন চীনকে দেখে ওদের থরথর করে হাত পা কাঁপছে। ওরা বলছে, রাশিয়া তো আজ হোক বা কাল আক্রমণ করবেই, কিন্তু চীন হলো উই পোকার মতো, যা আমাদের অর্থনীতিকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেয়ে ফেলছে। এই আর্টিকেলগুলো একটু ভিডিওটাকে পজ করে মন দিয়ে পড়ুন, আমার কথার সাথে মিল খুঁজে পান কিনা দেখবেন। চলুন সবার আগে আপনাদের পরিচয় করিয়ে দিই ট্রাম্পের সেই জামাই, ছেলে আর বন্ধুদের সাথে। এরা কূটনীতি বা ডিপ্লোম্যাসির নামে আসলে কি করছে তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো, দ্য গার্ডিয়ান পত্রিকা লিখছে, আমেরিকা হয়তো ইউক্রেন যুদ্ধের সমর্থন বন্ধ করে দিতে পারে। আর ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, মানে ডোনাল্ড ট্রাম্পের ছেলে, এখন ইউক্রেনকে জ্ঞান দিচ্ছে, হুমকি দিচ্ছে। ভাবুন তো, সে কে? কোন মন্ত্রণালয়ের দায়িত্বে সে আছে? কেউ জানে না। সে কিছুই করে না, শুধু বাবার সাথে থাকে। আর এটাই তার শক্তি। মানুষ তাকে গুরুত্ব দেয়, তাকে শোনে, শুধু ডোনাল্ড ট্রাম্পের ছেলে বলে। এই ট্রাম্প জুনিয়র এখন বলছে, ইউক্রেনের যারা ধনী বা দুর্নীতিবাজ তারা তো দেশ ছেড়ে পালিয়েছে, আর ওখানকার যারা গরিব, কৃষক বা শ্রমিক, তাদের বলছে তোমরা লড়াই করো। দর্শক, এটা ইউক্রেনের উপর একটা অদ্ভুত ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে। ট্রাম্প পুরো পরিবার মিলে ইউক্রেনকে কোণঠাসা করার চেষ্টা করছে। বাবা বলছে, আমি তোমাদের অস্ত্র আর টাকা বন্ধ করে দেব। আর ছেলে ট্রাম্প বলছে, তোমরা সবাই দুর্নীতিবাজ। হ্যাঁ, এটা সত্যি যে ইউক্রেনে প্রচুর দুর্নীতি আছে, কিন্তু ভাই, ট্রাম্প আর তার পরিবার কি ধোয়া তুলসী পাতা? ট্রাম্প নিজে কি দুর্নীতিবাজ নন? কাতার থেকে $400 মিলিয়ন লাক্সারি জেট নেওয়া, কিংবা সৌদি আরবের ক্রাউন প্রিন্স সালমানের সাথে ডিল করা, এসব কি আমরা জানি না? ট্রাম্প নিজেও ঘুষ নিয়েছেন, তার পরিবারও দুর্নীতিগ্রস্ত। তাই ইউক্রেনের নেতাদের চোর বলার আগে আয়নায় নিজেদের মুখটা একবার দেখা উচিত। আমেরিকার যারা বলছিল আমরা রাশিয়ার সাথে লড়ব, তারা এখন সব পুতিন ভক্ত হয়ে গেছে।
এরা এখন বলছে জেলেনস্কি নাকি ইচ্ছে করে যুদ্ধটা লম্বা করছে, কারণ সে জানে ভোট হলে সে জিততে পারবে না। দেখুন, আমেরিকা এখন মরিয়া হয়ে গেছে, কেন যুদ্ধ থামছে না? তাই তারা ঠিক করেছে ইউক্রেনের অস্ত্র থামাও, টাকা থামাও, ওদের দুর্নীতিবাজ বলো, যাতে ওরা বাধ্য হয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। ট্রাম্পের ছেলে আরও একটা মারাত্মক দাবি করেছে। সে বলছে মোনাকো থেকে নাকি ইউক্রেনের ধনীরা ঘুরে বেড়াচ্ছে। দেখুন, মোনাকো এমন একটা জায়গা যেখানে কোটিপতিরাও গরিব মনে হয়, সেখানে শুধু আরবপতিরাই থাকতে পারে। ট্রাম্প জুনিয়রের দাবি সেখানে নাকি ফারারি, বুগাটির মতো গাড়িতে 50% ইউক্রেনের নাম্বার প্লেট লাগানো। মানে হলো ধনীরা সব পালিয়েছে, যদিও এর কোনো প্রমাণ সে দেয়নি। যেমন তার বাপও প্রমাণ ছাড়াই বড় বড় কথা হেঁকে দেয়। আসলে দর্শক, আমেরিকা ইউক্রেনকে গাছে তুলে দিয়ে এখন মইটা কেড়ে নিচ্ছে। প্রথমে ওরাই বলেছিল লড়াই করো, আমরা সাথে আছি, মারো, আমরা বোম দেব, গুলি দেব। এখন বলছে ওটা তো বাইডেন করেছিল, আমাদের দোষ নেই। আরে ভাই, সাধারণ মানুষ যারা মারা গেল তাদের কাছে বাইডেন বা ট্রাম্পের ফারাক কি? আমেরিকার উপর এই কারণেই দুনিয়া ভরসা করে না, কেউ বিশ্বাস করে না। এই এখন পরিস্থিতিটা দেখুন, ইউক্রেনের প্রায় 20% এলাকা রাশিয়া ইতিমধ্যে দখল করে নিয়েছে। জেলেনস্কি বলছে আমাদের দেশের জমি তোমরা নিয়ে নেবে আর আমি সেটা ফেরত চাইবো না। এটা হতে পারে না। কিন্তু আমেরিকা বলছে বাদ দাও ভাই, সই করো, ঝামেলা মেটাও, ট্রাম্পকে নোবেল প্রাইজ পেতে দাও। দেখুন, এখানে জেলেনস্কির যুক্তি হলো, ধরুন আমি 20% জমি দিয়ে দিলাম, কিন্তু কাল যদি পুতিন বলে আমার আরও 20% চাই, তখন কি হবে? এর গ্যারেন্টি কে দেবে? আর আমেরিকা এই গ্যারেন্টি নিয়ে কোনো কথা বলছে না, একেবারে চুপ্পি মেরে আছে। ওরা সোজা বলছে সই করো, না হলে যা আছে তাও যাবে। ট্রাম্প এবং তার পরিবার পরিষ্কার বার্তা দিয়েছে ইউক্রেনকে আপোস করতেই হবে। এবার আসুন ইউরোপের দিকে। একদিকে রাশিয়ার সাথে অস্ত্রের যুদ্ধ চলছে, আর একদিকে চীনের সাথে চলছে বাণিজ্যের যুদ্ধ। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো রেগে আগুন এখন। তিনি বলছেন চীন আমাদের অর্থনীতিকে শেষ করে দিচ্ছে। চীন শুধু মাল বেচছে, ইউরোপ থেকে কিছু কিনছে না। তাই ম্যাক্রো বলছে এটা চলতে পারে না, আমরা টাকা দিয়েই যাচ্ছি আর চীন আমাদের বাজারে জিনিস উপচে ফেলছে, তোমরাও আমাদের থেকে কিছু কেনো। কিন্তু সমস্যা হলো ইউরোপ বা আমেরিকা এখন আর নিজেরা তেমন কিছু বানায় না। ওরা ভেবেছিল এই সমস্ত ছোটোখাটো জিনিস বানানোর এইসব কাজ এশিয়ানদের করা উচিত, ওরা এসব করবে না, আমরা করব। এই অহংকারই এখন ওদের কাল হয়েছে। আজ দেখুন ইলেকট্রিক গাড়ির বাজারে কি হচ্ছে। টেসলার চেয়ে অনেক কম দামে, টেসলার চেয়ে বেশি ফিচার্স যুক্ত গাড়ি চীন বানাচ্ছে। আমেরিকা ভয়ে চাইনিজ গাড়ি ব্যান করে রেখেছে নিজের দেশে, কারণ ওরা জানে চাইনিজ গাড়ি বাজারে ঢুকলে আমেরিকার গাড়ি শিল্প পুরো ধ্বংস হয়ে যাবে রে ভাই। এটা সারা দুনিয়া আজ বুঝে গেছে। তাই ফ্রান্স বলছে এটা আমাদের জীবন মরণের প্রশ্ন। দেখুন, সোজা কথা, ইউরোপ এখন দুটো সংকটে। একদিকে রাশিয়ার সেনা, অন্যদিকে চীনের অর্থনীতি। চীন জানে ওদের হাতে আসল চাবিকাঠি আছে, সেটা হলো রেয়ার আর্থ মেটাল বা সেমিকন্ডাক্টর। এগুলো ছাড়া আধুনিক কোনো শিল্প চলবে না। জার্মানি বা ফ্রান্স যদি চীনের বিরুদ্ধে বেশি কথা বলে, চীন সাথে সাথে এই মেটালের সাপ্লাই বন্ধ করে দেবে। জার্মানির ইন্ডাস্ট্রি তখন টাপ করে এক ধাক্কায় বসে যাবে। ইউরোপ এখন চীনের কাছে ভিক্ষা চাইছে, কিন্তু চীন কি বলছে জানেন? চীন বলছে ব্যবসা পরে হবে, আগে ওয়ান চায়না পলিসি মানো। মানে তাইওয়ান যে চীনেরই অংশ এটা আগে স্বীকার করো। জার্মানি বা অন্য কোনো দেশের কোনো বড় নেতা যদি তাইওয়ান নিয়ে আজ একটাও কথা বলে, চীন সাথে সাথে তাদের একেবারে টুটি টিপে ধরে। ওরা তো গণতন্ত্র বা মত প্রকাশের স্বাধীনতা বোঝে না। ওদের সোজা কথা, আমাদের শর্ত মানলে ব্যবসা হবে, না হলে সাপ্লাই বন্ধ। সুতরাং দর্শক, আজকের পরিস্থিতিটা একবার ভাবুন। একদিকে ট্রাম্পের পরিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ধমকাচ্ছে, বলছে আমরা বোকা নই যে চেকের পর চেক লিখেই যাব। অন্যদিকে ফ্রান্স এবং ইউরোপ চীনের কাছে অসহায় হয়ে পড়েছে। চীন হুমকি দিচ্ছে তাইওয়ান ইস্যুতে।
আমার বিশ্লেষণ যদি আপনি মিলিয়ে দেখেন তবে বুঝবেন আমেরিকা আজ যা ইউক্রেনের সাথে করছে কাল সেটা যে কোনো মিত্র দেশের সাথেই করতে পারে। আজকের এই আলোচনা থেকে একটা বিষয় কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার, সুপার পাওয়ার বা মহাশক্তিধর দেশগুলোর কোনো বন্ধু হয় না, তাদের শুধু স্বার্থ থাকে। ট্রাম্পের পরিবারতন্ত্র প্রমাণ করে দিল যে আমেরিকার নীতি এখন আর কোনো আদর্শের উপর দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে কিছু ব্যক্তির খেয়াল খুশির উপর। আর ইউরোপ, তারা নিজেদের অহংকারের ফাঁদে নিজেরাই আটকা পড়েছে। চীনের তৈরি সস্তা পণ্যের নেশা তাদের শিল্পকে পঙ্গু করে দিয়েছে, আর আজ তারা সেই চীনের কাছেই জিম্মি। আমার এই কথাগুলো মনে রাখবেন, আগামী 5 বছরে বিশ্ব রাজনীতিতে যে পরিবর্তন আসবে তার ভিত্তিপ্রস্তর আজ স্থাপিত হলো। যারা ভাবছেন যুদ্ধটা শুধু ইউক্রেনে হচ্ছে তারা ভুল ভাবছেন। যুদ্ধটা হচ্ছে অর্থনৈতিক এবং কূটনৈতিক, আর এর বলি হচ্ছে আমরা সাধারণ মানুষ। ভূ রাজনীতির এই জটিল দাবা খেলায় পরবর্তী চাল কি হতে পারে এবং সেটা আপনার আমার জীবনে কি প্রভাব ফেলবে তা বুঝতে হলে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। কারণ আমরা শুধু খবর পড়ি না, খবরের পিছনের আসল কারণটা আপনাদের সামনে তুলে ধরি। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে আরও গভীর কোনো বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।